নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে যদি এরকম নরম কলা থেকে থাকে তাহলে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি কলাগুলোকে এরকম 4টে ছোট কাঁঠালি কলা নিয়েছি। কলাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই কলাটা দিয়ে আমি একটা সুন্দর কেক বানাবো। তার জন্য আমি একটা ডিম নিয়ে নিলাম। এবার এই ডিমটাকে ভালো করে বিট করে নেব। আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি, আপনাদের কাছে না থাকলে আপনারা হ্যান্ড বিটার বা কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালো করে বিট করতে থাকবো। ভালো করে বিট করতে করতে দেখবেন চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। দেখুন একটা সুন্দর ফোম তৈরি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। এবার এই তেলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে যে কলার পেস্টটা করে রেখেছিলাম সেটা। কলার পেস্টটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 চামচ চকলেট পাউডার, আর আমি এখানে 1/2 কাপ আটা নিয়ে নিয়েছি। এই আটাটা অল্প অল্প করে দিয়ে আমি এরকমভাবে কাট অ্যান্ড ফোল্ড করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। কলা দেওয়ার জন্য এই ব্যাটারটা একটু চটচটে ধরনের হবে। এভাবে অল্প অল্প করে সমস্ত আটাটাই আমি মিশিয়ে দেবো। আটাটা মেশানোর সময় আপনাদের যদি মনে হয় খুব বেশি ঘন হয়ে যাচ্ছে তাহলে আপনারা এর মধ্যে 2 টেবিল স্পুন নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে দিতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে ভালো করে তেল মেখে নিলাম, আর তারপর এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দিয়ে এইভাবে একটু ঠুকে নিচ্ছি যাতে ভেতরে যদি কোনো এয়ার থেকে থাকে সেটা যাতে ভালোভাবে বেরিয়ে যায়। এখানে আমি একটা পাত্রের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম আর তার উপর স্ট্যান্ড বসিয়ে ভালো করে প্রিহিট করে রেখেছিলাম। তারপর আমি এর মধ্যে কেকের পাত্রটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 25 মিনিট আমি এটা বেক করে নিয়েছি। বাড়িতে যদি পাকা নরম কলা থেকে থাকে তাহলে সেগুলো নষ্ট না করে এইভাবে চটপট করে চকলেট কেক বানিয়ে নিন। বাচ্চা থেকে বুড়ো সকলেরই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এইরকম আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।